মনে করেন আল্লাহ আমরা নাম লেখতে আইছে, এর ভিতরে দিয়েতে সারা দিন মাহফিলে ফেরি থেকে যেই মাত্র ফেরেস্তা আইছে নাম লেখতে তে গেছে চা খাইতে। কই গেছে? আরে বড় তুই চা খাইতে কিছু কিনতে হবে। ফেরেস্তা এসে নাম লাগতো তে গেছে চা খাইতে। ফেরেস্তায় নাম দেখে যায় গেতেছে তে আবার ঢুকতে আসে। লাভ হইব গীতা আপনি দেখেন না দেখিয়া না, যদি দেখতেন ফিটে দিয়ে মাথাটা ফাটাই দিলেন, চার কাপটা এটা দিয়ে গিয়ে ভেঙা লাইলেন, তোর চা তোর এই চাই আমার শেষ করে দিছে বেড়া, সকলের নাম উঠতে গেছে আমার নাম নাই খাতা। ঠিক নি রে? তাহলে আমরা কি মাই দিয়ে কেউ যায় কুম্মালা ফেরেস্তের বিরুদ্ধে আমরা করতাম পারতাম না। এটা তো আপনার মাইকে ঘোষণা দিত না, চতুর্দিকে যারা আছে প্রধান বক্তা উঠালাইতেছে আইয়েন, এইটা মাইকে না ঘোষণা দেয়, কিন্তু এইটা কোনো কেউ কইতো না চতুর্দিকে যারা আছেন ফেরেস্তা আইয়া পড়ছে নাম লাগতো আইয়েন, এই কথা কইব। সুতরাং কহেন দিয়া সিফা দিয়ে আইয়া সেটা নিরাল লেখা লেবো টার পাইতা না, লড়াচড়া করো কানে মাসি রাইল না, যাইবা আর এগুলো নাম লেখা যাবো বুঝছুর তোমার নাম ভাত গেছে। সারাদিন স্কুলে থাকতে হাজিরার সময় তুই রইস তা বড় তুই স্কুলে গেছ কি তুই ঠিক নি রে? আওয়াজ করে কথা কইবা ঠিক নি? মাশাআল্লাহ মারহাবা। দেখছো বেড়াই আবার এই বয়স এইরকম শিক্ষা থাকতেছে নাকি তা করছে কি বাবড়া মারহাবা বলো। তাইলে আমরা নাম লেখা পর্যন্ত থামনি হলে আচ্ছা, এবার এই কথা মনে আসেনি? কার কথা কইতেছি? সুবহানাল্লাহ কয় না রে? এখন ইসলাম তো গ্রহণ করে লাইছে, কইরা সেটা উমরে জিজ্ঞাসা ইয়া রাসূলুল্লাহ আপনি যে আল্লাহর কথা কন, এই আল্লাহ কি ঠিক না? এতক্ষণ পরে এটা কি কথা? তুমি না কইলা লা ইলাহা ইল্লাল্লাহ কইলা কয়টা জিগাইলাম আর কি ঠিক নেই তো? নবী যুগ অবশ্যই ঠিক। আপনি যে নবী এটা কি সত্য না? এটা কি মিছা নাকি? কত আল্লাহ যদি ঠিক হয় আর আপনার নবী যদি সত্য, তো এই আর কামের ঘরের ভিতরে সিফার মিতে বইয়া থাম কিতা বারণ আপনি মারহাবা কয় না রে? তো আমরা ঘরের ভিতরে সত্য আল্লাহ লইয়া কথা কয়াম এখন সিফা সাফা কিতা হলো কেডা ভাড়াটি আমরা চিনি না রে? আপনি বাড়েন নবী যুগ ও উমর ইয়া করো আস্তে আস্তে দেখছেন কি তামনে কবা তো তাড়াহুড়ো কি দেখছে? এটা কি ওহন কি আগিলে দিন আছে? আগে উমর ইসলামও আসিল না, ওহন উমর ইসলামে আইয়া পড়ছে, পেলে পানি হমান মনে করন যেত না, ওহন দিন আর আগেরটা নাই, ঠিক কিনা? সুতরাং আপনি উঠেন নবী যুগ ও তারা তো সংখ্যায় বেশি, আমরা তো সংখ্যায় কইতাম দি 15-20টা দিয়ে আমরা আলিগনি। আমি বেড়াইতেছি চরিন্য মানুষ না, আমি কতক্ষণ আগে আনে উঠতে আইছি, এতেন দূরন দিলে কেউ অফিসের ফেলছা। সুতরাং আপনি ডরাইয়েন না, টেনশন করেন না, আমি সামনে থাহাম দেখি কোন বেড়ারা কোন মার ফুতে আমার সামনে দিয়া খেলো মক্কায় বেড়ারা কেড়া আমি কোথাও চাইতাম চাই। নবী যুগ ও ইয়া করো না, কটা দিন যাও না 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 টাইম দেওয়া যেত ও হনে সুবহানাল্লাহ না রে? ঘটনা ওহনে করাইলা নবীজির হাত দইরা উমরে টান দিয়া লাইছে, নবীজি দাঁড়াই গেছে দাঁড়াইছে পরে উমর গায়ে 2 লাইন ধরো, 1 লাইনের মাথাত খেয়েছে আমির হামজা, আরেক মাথাত খেয়েছে নবীজিরে দাঁড় করাইছে, দাঁড়াইয়া উমরে বাইদে দিয়া ওই যে কুচকাওয়া যায় না 16ই ডিসেম্বরে একটা দেখছেন না আমরা লাডি ঘুরায়, দেখছেন নি খেয়াল করছেন নি? তো একটা শরীর মতো লইয়া তো এটা ঘুরায় কিতা করে দেখছেন নি? এই উমরে করছে কিতা তোর বাড়ি লইয়া এমনি বেড়াইতের মতো আলগি দিয়া আইতে আছে আর রেফ রাইট কইয়া আমরা মুসলমানরা যাইতে আছে, একটা মুড়ার লগে বালু ডিবের এমনি উঠতে আছে, মনে হয় যেন একটা তুফান যাইতে আছে। উমরের নারায়ে তাকবীর যখন জিগাইট দিয়া কাবাগরের কিনারে দিয়া নারায়ে তাকবীর কইয়া চিল্লান দিয়া লাইছে রে, এর ভিতরে আবু জাহেলের ঘরটা তো যারা হজ গেছেন তারা জানেন, তারা দেখছেন মাশাআল্লাহ থাক রাহেন হাদিয়া ইয়া পড়ছে মারহাবা কর। তো তারা যারা হজ গেছেন তারা তো আবু জাহেলের ঘরটা দেখছে, কাবা ঘরটার লগে দিয়ে তো ঘরটা যখন উমরের চিল্লান হচ্ছে আর সবাই মিললে একটা চিল্লান দিছে, চিল্লানটা কি তা মনে করে এতদিন ধরে ভিতরে সাফা দিয়া রাখছে, আটকাজনের ঘর ঘরে আওয়াজ বার হইছে মাই খেতে বেশি, এই আবু জাহেলে ঘরের ভিতরে আসি ভাল দিয়ে উঠটা কোনো মতে সাদ্দর টান দিয়া দরজাটা তাইয়া খেয়ে রইছে, দরজাটা খেয়ে রইছে, এটা সাইতে আছে ক্যাডাইডি সাইয়া দেখে যে উমরে তরবারিটা খাড়া কইরা চোখটি বড় বড় লাল কপালটার ভিতরে গাম জমা রইছে, তরবারিটা
না খাড়া কাবা করে হেলান দিয়া এরকম সিনাটা টান টান করে কেটে রয়েছে। তে দৌড় দিয়া সাইডা উমর রে দেখা সাইডা এমন একটা হার্ট ব্রেক করছে, টায়ার ফোড়া গন্ধ সুইটটা গেছে না। মার হাবা কর না কেন? যে আটকাছে ব্রেক করছে, সিএনজি ড্রাইভারটা কইতে পারবো বালা কেন রে? এই যে আটকাছে ব্রেক করছে তো মনে করছে রেল লাইন বুধয় ইয়া বুধয় ফাইভ বুধয় ফরছে না, রেলগেট ফরছে না, মনে করে তো শশা 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 করে আগাইতে আছে। সামনে আইসে পরে দেখে যে রেলগেট পরে আটকাছে ব্রেক ধরছে, টায়ার ফোড়া গন্ধ সিটটা গেছে। এখন আবু জেহেলে যখন এমনি এই একটা রুখ লইয়া বাড়িতে আছে, আর যখন দেখছে যে উমরের শক্তি বড় বড় তরবারিটা লইয়া খেড়ি রয়েছে, তো একটা হার্ট ব্রেক করে জাগাত খেড়ি লইছে। এই মুহের কথা বেড়ায় ফ্যাস লাগিয়ে গেছে গা। উমরে ডাক দিয়ে কই কিতো, কই কিতা কিতা থামছো গিরি আগে নাইবা। আওয়ানেরা খেয়াল করে তিনটা কথা কইছে উমরে, আবু জেহেল রে তিনটা কথা কইছে। আওয়ানের আগে তোমার আম্মারে কই আইও ফুতেরে চাইলে চাইয়া দিত, ভাবিরে কই আইও সাদা শাড়ি ফিন্ডালাইতো, ফলা ফেন্ডে কই আইও আব্বা ডাকলে ডাক্কালাইতো, তুমি কোনো চান্দু ফিরত যাইতাম। সুবহানাল্লাহ কয় না রে? তুমি কোনো ফিরত যাইতা না, তোমার মারতেও কই আইও, ভাবিরেও কয় সাদা শাড়ি ফিন্ডালাইতো, আর এতান্ডিরও কেউ ঘন ঘন কয় আব্বা আব্বা টিকালাইতো। কারণ আব্বা দর হয়তো না দিছে, এটা তোমার শেষ আওয়া। কারণ আমার সামনে তো তুমি ফিরা যাবে, এই কলজা লইয়া চিন্তা করে লাভ নাই। আবু জেহেলেও জানে উমরের রাতের বাসন আমার দ্বারা সম্ভব না। আবু জেহেলে কয় আইতাম তো চাই, তুমি দি রেডি হইয়া গেলা, কিতা বিলে কল্লা টল্লা লইয়াইবা মোহাম্মদের, ও হন্দি তুমি বেড়াইতেন মতো আইয়া সেটা কিতা নাড়াই থাকবি আল্লাহ আকবার ক ঘটনাটা গীতা কয় কাছে আইও না, কয় আইতাম তো চাই তোর বাড়িটা ডর করে। উমরে কত হইলে দূরে থাও, কি কথা জানতে চাও জানো? কয় তো তুমি দি গেলা করলাম তা তুমি দিয়ে এখন এসে রহন মোহাম্মদের নবী মান্না লাইছ, আল্লাহরে আল্লাহ মান্না লাইছ, আবার তারা যেই তারা জীবনে ঘরেতে পারিস না ডরে তারারে বেড়াই রাস্তাত লই আইছ তুমি। উমর এটা কামটা ভালো হয়েছে। উমরে কয় বেড়া আবু জেহেল আমি তো গেছতাম নবীর তোর করলাম তা, হয়তো গেছি করলাম তা গিয়া সেরা অহন দেহি আমি তো তরবারিও লইয়া গেছতাম, গিয়া দিয়ে আমারটা কি তরবারি, এরতে একটা বড় তরবারি লইয়া নবী যে আর কামের ঘরের ভিতরে বইয়া দিছে। সুবহানাল্লাহ। আমি আল্লাহর কি কুদরত, আমি তরবারি লইয়া ঢুকে আসছি পরে, এবার আর সামনে যখন আমি বইছি এবারে করছি কিন্তু এই তরবারিটা আমার কান্ধের উপরে রাখছে, রাহনের লগে লগে আমার কল্লাটা ইসলামের জন্য ওয়াকফ। কয় মোহাম্মদে এই তরবারি ফাইল কো, আমরা দিয়ে দেখলাম না আগে, কবে এটা যেইটা যেমন তরবারি মনে করছো সেইটা না, এই তরবারির নাম কলেমার তরবারি। ওয়াখাউড়ার মুসলমান এই কলেমার তরবারি যারা ঘাড়ের ভিতরে লাগাইছে তারা নিজের মন মতো জিন্দেগি করে না রে, মনটায় যা চলে চায় তা আর করে না, কারণ কল্লা তো বেচা হইয়া গেছে আল্লাহর কাছে। সূরা তাওবার 111 নম্বর আয়াতে আল্লাহ কয় ইন্নাল্লাহ হাশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহর নবীর আল্লাহ ডাক দেয়া কয় ও দুনিয়ার মুসলমান, আখাউড়ার মুসলমান, মন দিয়া শুনো রে, যেই মানুষটা গলার ভিতরে কলমার জিঞ্জির লাগাই লাইছে তেদো আর মন মতো চলে না, তেদো নামাজ ছাড়ে না, তেদো সুদ খায় না, তেদো ঘুষ খায় না, তে 500 টাকা নোটটা ফইরা থাকলেও এটার ফাইল ফিরাও চায় না। সিএনজি ড্রাইভারতে গরিব মানুষ কষ্ট করে চলে, কেডায় জানি ফিসি দিয়া টেহার ব্যাগ হালাইয়া নাইমা গেছে গা, এই ড্রাইভারে টেহার দিকে ফিরাও চাইছে না, ওই ড্রাইভারে মালিক চিনে, মালিকের বাইক নিয়ে টেহার ফটলা দিয়াইছে। এই ড্রাইভারও আমার বাংলাদেশও আছে নাকি না? যারা কলমার জিঞ্জির গলাত লাগাইছে রে, কলেমার রশি যারা গলাত লাগছে, আল্লাহ কই ইন্নাল্লাহ হাশতারা, নিশ্চয়ই আল্লাহ কিনে নিয়েছেন মিনাল মুমিনিনা, মুমিনদের কাছ থেকে। আমরা কি মুনাফিক না মুমিন? তাহলে আমরার কাছে তা আল্লাহ কিনা লাইছে। আমরা কই কিতা কিনছে রে? কয় আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম, তোরার জান তোরার মাল সব আমি কিনা লাইছি। আমরা কই কবে আমরা বেচলাম? আমরা যদি বেচলাম না আপনি কিনেন কেমনে? আমরা বেচলেন না কিনতেন? কাউ মনো নাই, তোমরা তো নাদান মানুষ, গাং ফাড়ুইলে মাঝি বুল্লা আলাও,
তোমরা বেচছ, তোমরা বুল্লা লাইছ, দুনিয়া দুনিয়া লইয়া পাগল হইছ। আমরা কি দিয়া বেচছিলাম, জিনিসটার নাম কন্ত হইলে বন হইব। আমি জিজ্ঞাসলাম তোমরা কি আমার কাছে জান্নাত চাও নাকি? তোমরা কইছিলা হ চাই। তখন আমি কইছিলাম জান্নাত দেব, তবে জান আর মাল আমারে দিয়া দিতে হবে। তোমরা রাজি হইয়া গেছলাগা। ইন্নাল্লাহ হাসতারা, নিশ্চয়ই আল্লাহ কিনে নিয়েছেন মিনাল মুমিনিনা, আমরার কাছ থেকে, মুমিনদের কাছ থেকে, আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম, আমাদের জান আমাদের মাল কিনে নিছে আল্লাহ। এখন কিনতে হইলে কিচ্ছু না কিচ্ছু লাগে। সিএনজি দিয়ে যাইতে হইলে ভাড়া লাগে, সিএনজি কিনতে হইলে টেহা লাগে। ভাই জমিন কিনবেন টেহা দিয়া কিনবেন, বিল্ডিংও ভাড়া থাকবেন টেহা দিয়া থাকবেন, মাল কিনবেন টেহা দিবেন, টেহা দিবেন মাল নিবেন। গিভ অ্যান্ড টেক, দেওয়া নেওয়া, চাওয়া পাওয়া, আদান প্রদান। আল্লাহ কয় আমি এটা বানাইছি রে, তোরা আমরারে জান আর মাল দিবি আমি আল্লাহ রে। তোরারে আমি যেই জিনিসটা দেব, এই জিনিসটা আগুনে পুড়বে না, পানিতে গলবে না। এই জিনিসের শেষ শুরু আছে, শেষ নাই। তার নাম হইল জান্নাত। এতে কই যায়? আরে ফেরেশতা আইব, এই আরে তে তো ইয়ে নামের তে বাদ ফেলবো তে ফেরেশতা কুমারা, তুই কইছি ফেলবি তুই 173 গরমের ভিতরে থাইকা এখন বুচুরি আবার জিজ্ঞাতে ভিতরে আমিন কর, জোরে কর, আরো জোরে বলেন মারহাবা। তাহলে আমরা জান্নাত লাগবো নি? আমরা না ভালো করে বুঝ, যখন লাগলে নিবেন। আর যদি কোন না হুজুর এটা আমরা খাই না, আমরা এগুলোতে লাগে না, তো হুজুরতে নিবেন কিতে কেন? আল্লাহর উপরে ছাইড়া দেন। আপনার ভাই, আপন ভাই, লাইল ঠেলতে ঠেলতে, সীমানা ঠেলতে ঠেলতে এবারে 2 হাত ভিতরে গিয়ে উঠটা রয়েছে। আপনি জিগিলা ওইটা কিতা কত আমি দেখ, তুই যাবি, তোর সুইটটা সাইটটা নাই, 2টা বাইয়া বিয়া দিয়া লাইছ, আমি তো সীমানা ঠেলা। হেতারে কতভাবে বুঝাইছে, ভাই ভাইয়ালি বন্ধ, আপনি সীমানা বইছে, আপনি আমার ধাক্কাইয়া আমার ভিতরে 2 হাত আইয়া পড়বে। কথা কইছে গেলা ফলাফল ডাক দিয়ালা। এবার আবার দলটা করে, দলটা এবার যেহেতু দলটা করে, তারপরে তো লাডির জোর বালা এর লেগে বেড়ায়। আফন ভাইয়ের সীমানার ভিতরে গিয়ে 2 আর 2 খেলায়। এই কারবার বাংলাদেশও আছে নি রে, এই কারবার বাংলাদেশও আছে। এই কারবার করিন না মানুষের ব্যাপারে তুমি কিচ্ছু কইও না। নিরাল বিচারটা এশার নামাজ পইরা 2 ফোঁটা চোখের পানি সাইডা দিয়া তুমি আল্লাহর কাছে বিচার দিয়ে নিরালাইয়া হইতা থাও। সোহালের আগে দেখবা রায় আইয়া পড়ছে, ঠিক কিনা? সোহাল হইতো না, সকাল হওয়ার আগে তোমার রায় চলে আসবে। তুমি যদি খুলুকুল আজিমের অধিকারী হইতে পারো। বিচার করবো কারা? ঢাকায় শরীফ সাহেবে, শফিকে, আনসারি ভাইয়ে, শাহজাহান। বিচার করবো কারা? বিচার হ্যাঁ দিয়া রাখো। আজকে আমি ফেসবুকে একটা হাদিস পড়তেছিলাম যে আল্লাহর কাছে বিচার দিলাম, এই লাইনটা যে কত বড়। কেউ যদি বুঝতো তে 10 কানি ক্ষেত দিয়া যেটা আল্লাহর কাছে বিচার দিছে তার লোকে আফস করে লাগবে। কারণ আল্লাহর কাছে বিচার, তিনি আহাকামুল হাকিমিন, টেহা খাইয়া বিচার কাইট করুন না, জিনিস নাই না। সাক্ষী লাগে না, সাক্ষী লাগে না। তিনি সব দেখেন, সব জানেন, সব শুনে। যদি কেউ কয় ভাই তুমি আমার এই ঠকানটা ঠকাইলা, আমি আল্লাহর কাছে বিচার দিলাম, আপনি লগে লগে ছিলেন যে তার ফাউনি কইটালাইয়া, ভাই রে তুই অন্য জায়গায় বিচার দে, আল্লাহর কাছে বিচার দিচ্ছে। আল্লাহর বিচার বড় কড়া বিচার। আল্লাহর মায়ের দুনিয়ার, আল্লাহর মায়ের দুনিয়ার মায়ের। 4000 বছর আগে নবীজি কইয়া গেছে, লা হিজাবা বাইনাহু ওয়া বাইনাল্লাহ, যার উপরে তুমি জুলুম করছো তারে কয় মাজলুম। মাজলুমের মাঝে আল্লাহর মাঝে কোনো পর্দা নাই। ওই মাজলুম মানুষটা চোখের পানি চাইরা যখন আল্লাহ কইয়া ডাক দেয়, চোখের পানি গাল বাইয়া জমিনে পড়ার আগে আমার আল্লাহ তার বিচারের রায় পাঠাই দেয়, ঠিক কিনা? প্রমাণ, নবীজি যখন সাফা পাহাড়ের কিনারে, খুব খেয়াল করেন, নবীজির চরিত্রের কাছে এখনো গেছি না বেড়া, আমরা চরিত্র লই এখনো আছি। নবীজির কাছে যখন নবীজি যখন সাফা পাহাড়ের কিনারে গিয়া সবাই ডাক দিছে, ও আমার দেশের ভাইয়েরা সবাই আইনো, এখনো জরুরি কথা আছে। সব দৌড়ে আইছে। নবীজি কইছে পাহাড়ের এই পাশে আমি যদি কই একদল ঘুর সাওয়ার
যারা আমাদের শত্রু তারা তরবারি নিয়ে কচুকাটা করার জন্য আমাদের কাছে আসতেছে, আপনারা বিশ্বাস করবেন না? অবশ্যই বিশ্বাস করব। তুমি কোনোদিন মিথ্যা বলো নাকি? সুবহানাল্লাহ বলবেন না? তুমি তো জীবনেও মিথ্যা কথা কও না, তো তোমার কথা বিশ্বাস করতাম না, কার কথা বিশ্বাস করা? অবশ্যই সত্য। এবার নবীজি ডাক দেয়া কয়, যদি এটা সত্য হয় আপনারা কোন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর। এই কথা কওয়ার লগে লগে আবু জেহেলে নবীজির দিকে রুক্কা রুক্কা যায়, ঘুষি দিত যায়, গিয়া সেটা গালাগালি করে, বেড়া বেড়াচ্ছি চত্তা, তোরে আমরা বালা মনে করছিলাম, এইটানি তোর বালা, তোর চেহারা সুন্দর হইলে লাভ বুগিতা, তোর ভিতরে যে তো কুমন্ত্রণা আসছিল এটা তো বুঝছি না, বেড়া দেব দেবীর বিরুদ্ধে তুই কথা কস, তোরে আমরা আদর করে করে ফালছি না, খুরমা খাজুর খাওয়াইছি না, তোরে আমরা আঙ্গুর খাওয়াইছি না, জমজমের পানি খাওয়াইছি না, তোর মতো মানুষে আর যে বাপ নাই তারা আমরা আদর করে করে তার চাষা আমরা বাপের মতো আসতাম। 6 বছর বয়সে তোর মা মারা গেছে, তোর দাদারা তো বড় হইস, আবু তালেব হিসাবে তোরে না ফাললে তুই তো রাস্তায় রাস্তায় আটলি হইল, নানান গালাগালি শুরু করছে নবীজিরে। নবীজি চুপ মেরে দাঁড়াই রইছে, কেউ আর আজ্ঞাই আইয়া না। আবু জেহেলে রুইকে আইয়ে কিন্তু ঘুষি দেয় না, মাইরের সকলে ডরাই দো। আবু জেহেলে চিন্তা করছে, আমি যদি মোহাম্মদের ঘুষিটা দিয়া লাই, রক্তের টানে বড় সাংঘাতিক টান। আবুল আহাবে আছে, আমির হামজা আছে, আবু তালেব আছে, তারা তো বেড়াই থাকতে একটা ডাট। আমি আবু জেহেলে ঘুষিটা দেওয়ানোর লগে লগে 15টা যে ঘুষি ফিরত পাই, আমি হেঁটে কিতা করো সাধারণত কয়টা ফিরত ছবি কয়টা কমাইয়া কইছি। এবারে 15টা হইলে তো শরীর কাপ দিয়া লাগছে, কমাইয়া কইছি আরো বেশি পাইব। জনে 15টা করে কি চালিত ওটা মনে হচ্ছে, এরকম ঘন ঘন কি চালিত ওটা 15-16টা করে জন। আবু জেহেলের লেগে রুইকা যায়, ঘুষি দেয় না, তো বুঝে ঘুষিটা দিয়া কারবারটা জারতাম পারতাম না, বংশের একটা টান আছে, রক্তের একটা টান, এটা সহ্য করণ যেত না। তখন তারে আবার যখন রুইকা যায়, দুইজনে আবার টান দিয়া দুইটা রাহে। গ্রাম দেশও দেখবেন বাজারও যখন দুইজনে ঝগড়া লাগে, দরুন্যা থাকলে ঝগড়াটা জমে বেশি, আর দরুন্যা না থাকলে দুইজনে দুইটা খাইয়া দুই ফেল ঠিক। ঠিক নেই? মনে করেন দুইজনে ঝগড়া লাগছে, আরেকবারে গিয়া টানতে আছে, আর দুজনটা সাইডা দেন। আমি কই টান টুন দিয়েন না কেউ, দুজনটা সাইডা দেন। তেও খিচ্ছালাইছে, হেতারে হেতেও খিচ্ছালাইছে, অহন তো বুঝালাইছে খিচনের মজাটা কিরে। অহন দেখবেন যদি কেউ লাগো না, পাও না, একটা খাইয়ে দেও, মনের কথা আর কি, এটা কয় না। মানে আবু জেহেলটা দরুন না আছে তো, তার লিগা রুইকা রুইকা যায়। আমি কইছিলাম আমি থাকলে, হ্যাঁ তো আর থাকতাম পারছি না, আমি থাকলে গুলো সাইডা দে, সাইডা দে। আরে কোন নবীর গাওয়াতে আত্মুল তো যাইতে তো টেরো পাইছে না। নবীজির আল্লাহ এমন ক্ষমতা দিছে, এই আঙ্গুলটা শাহাদাত আঙ্গুলটা সোজা করে সেটা যদি আবু জেহেলের মাথাতে লাগাইয়া আস্তে করে কুতুর যাতা দিত, টিউবওয়েলের পাইপের মতো বড়বড়াইয়া ভিতরে ঢুকে গেল। গাছের লোক রাজার লোক হাজার দুইটার লোক এটাই দি নবীরে যায় হাতে মারতো বিল্লা। ধরিন না পাইছে তো, তার সেতারও বাড়ছে। আবুল আহাব নবীর আফন চাচা, হেতে বুঝ জ্বালাইছে যে আমি শুইয়া না দিলে নবীরে কেউ সাহস করতো না। একটা ফাত্তর লইছে, কি লইছে কথা কনা, কি লইছে পাথর লইয়া নবীজির ইরা দিছে, দিয়া জঘন্য একটা গালি দিছে, কইছে ইয়া মোহাম্মদ তাব্বালাক, ও মোহাম্মদ তোমার ধ্বংস হোক। নাউজুবিল্লাহ কইতেন না? আমরা অনেক রকম ঠাড়া করে মরচ করে তোর লাউ গাছটা ফটো হয়েছে গেরা গেড়ে নানান ফতাফতি গালাগালি সাত উঠলে কতক্ষণ কয় না। এই আবুল আহাবে জঘন্য একটা গালি দিছে, বলছে ইয়া মোহাম্মদ তাব্বালাক, ও মোহাম্মদ তোমার ধ্বংস হোক। নবীজির মনটাতে এত কষ্ট লাগছে। আর যে আব্বায় থাকলে, আর যে আব্বায় নাই দেখিয়া না আমার আফন চাচায় আমার এত বড় গাড়িটা দিল এত্রি মানুষের সামনে, কলিজাটা দিয়া লাগছে নবীজির। নবী চোখের পানি ছেড়ে দিলেন। জন্মের আগে আব্বা হারাইছি, 6 বছর বয়সে মা হারাইছি, কোনদিন আব্বা বলে ডাক দিতে পারি নাই। আজ আফন চাচা আবারে কইয়া মোহাম্মদ তাব্বালাক, ও মোহাম্মদ তোর ধ্বংস হোক। নবীর গাল ভাইয়া ভাইয়া পানি পড়তে আছে। পাথরটা যে ঢিল মারছে। আবুল আহাব বলিষ্ঠ লোক ছিল, সুপুরুষ ছিল, শক্তিশালী পুরুষ ছিল। কদমের কাছে গিয়া গইড়াইতে গইড়াইতে কদমের কাছে থেমে গেছে। মুফাসসিরিনে কেরাম রায় দিছে, কয় পাথরটায় নবী চিনছে, আবুল আহাবে চিনছে না, এই জন্য পাথর নবীর কদমে গিয়া চুমু খেয়ে ফেলছে। আল্লাহর নবী চোখের পানি ছেড়ে দিলেন। আস্তে
আপনি করে উঠে আসলেন। নতুন যারা সাহাবা তারা কয়, ও নবী, এত বড় গালিটা আপনারে দিল, আপনি কিচ্ছু বলবেন না? নবী মুচকি হেসে কয়, কে বলে বলবো না? অবশ্যই বলবো, তবে আমি রাস্তাঘাটে কথা বলার মানুষ না। যেখানে বলার আমি ওই জায়গায় বিচার দিয়ে ফেলেছি। দরবার টাকা এই জায়গাটা সুবহানাল্লাহ কো অন্য কইরো হিয়াই দেওয়ার লাগবো আপনার। আরে ফরিদপুরের মানুষ কি অক্কারে এমনি দুর্বল হয়ে গেলেন গা? আমি যেখানে বিচার দেওয়া দরকার, সুবহানাল্লাহ কয় না, আমি জায়গা মতো বিচার দিছি। নিম্ন আদালতে না, জজ কোর্টে না, হাইকোর্টে না, সুপ্রিম কোর্টে না, একেবারে আপিল বিভাগেও না, আহকামুল হাকিমিন, যিনি বিচারকের বিচারক, আমি ওই জায়গায় বিচার দিয়া দিছি। টেনশন কইরো না। নবীজি হাত মুচকি বসে আছেন, সাহাবারা চতুর্দিক দিয়া বইয়া বইয়া কান্দে। কয়, নবী গো, আমরা কি কিচ্ছু করব না, শুধু গালি শুয়ে যাব? আল্লাহ নবী চোখের পানি ছেড়ে দিয়ে কয়, আমরা এখন মাইনরিটি, ওরা এখন মেজরিটি। সময় একদিন আসবে, সময় একদিন আসবে, সেই দিনের অপেক্ষায় থাকো, ঠিক কিনা? তবে ইসলাম হচ্ছে এমন একটা জিনিস, যারা ইসলামের অনুসারী তারা সময়ের জন্য অপেক্ষা করে, দিন বিজয়ের তারা সময়ের জন্য অপেক্ষা করে, প্রতিশোধের বিষয়টা এমন না, ঠিক কিনা? কথা বলে ঠিক কিনা? তারা প্রতিশোধের অপেক্ষা করে না ভাই। যেই নির্যাতন, হ্যাঁ, আমরা যে, আমি যে ফিসাব মানুষ, আমিও তো কত জায়গাত মাহফিলের মাইদি দিয়া, ফিসে দিয়া, ফ্যান্ডেল আলগি দিয়া দিছে, ফিসিতে বুঝছো, এবার ইয়া টুফিটারে মাথাতে খুললা, এরপরে গাড়িওয়ালারে ফোন দিছি, তুই আধা মাইল দূরে যা, খেতকোনায় চারটা গিয়া মাহফিলে গাড়ি তুলন লাগছে। আমার জীবনেও দই কারবার ঘটছে, আমার অন্যায় ডাকিতা, দুষ্টা কিতে আছে। আমরা তো ফেতনা ফাসাদ সৃষ্টি করার জন্য তো ৩৬ বছর মুস্তাক হয়ে যে মাহফিল করে, কোনোদিন তো এই চিন্তা করি নাই, কোনোদিন তো এই চিন্তা করি নাই। চিন্তা করছে মানুষটিরে কেমনে মিলমিশ করে রাহন যায়, কেমনে বুঝাই হয় না একুদের ভালো মানুষ বানান যায়। এর বাইরে তো কোনো চিন্তা ছিল না। আমাদের মতো মানুষ কেন বাধার মুখোমুখি হব? কি দরকারটা ছিল, কি অপরাধটা? আর আমরা এখন কি দোয়া করি? আমরা এখন দোয়া করি, আল্লাহ, আমরা এটার প্রতিশোধ চাই না, আমরা তোমার জমিনে তোমার দিন চাই, ঠিক কিনা? আর বাইরে কিচ্ছু চাই না, আর বাইরে কিচ্ছু চাই না। তখন কি হয়েছে, এই মাহফিল আমি লুকাইয়া অন লাগছে, হেতাটা গিয়ে ক্ষমতা আছে যখন কতক্ষণ ফিরতে হন নাকি, কতক্ষণ ফিরটাও আমরা এটা চাই না। আমরা চাই যে আল্লাহ, যা হয়েছে হয়েছে, নবীজির উপরে তো একটা আরও বেশি হয়েছে। আমরা আর কিতা সলিমুদ্দি গলিমুদ্দি, আমরা হুজুরটাই কিতা, আর ওয়াজটাই কিতা, মাসটাই কিতা, আর ফেরাটাই কিতা। ও সুতরাং আমরা নিলে আল্লাহ, তুমি টেনশন করো না, আমরা যা হয়েছে হয়েছে বাইনা নিছি, তুমি তোমার জমিনে তোমার দিন দাও, তাইলে আমরা খুশি, ঠিক কিনা কও? আর বাইরে আমরা কোনো চাওয়া আছে না? কথা না, চাওয়া আছে? নবীজি তো বিচার দিয়া লাইছে, কার কাছে না বিচার দিছে? আহার জুড়ে কয় না সবাই? ওই ওয়াজ করতে পাইলাম ভাই, কার কাছে বিচার দিছে? আল্লাহর কাছে বিচার দিয়া লাইছে। ও আল্লাহর কাছে বিচার দিলে বিচার পাওয়া যায়নি, পাওয়া যায়নি। নবীজি তো বিচার দেওয়ানের বেলা দিছে, দিয়া সুপ করে বইয়া রয়েছে। এর ভিতরে দিয়া নবী কয়, ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। কি কয়? তো সবাই তো বইয়া রয়েছে, হেন কেউ কোনো সালাম দিল না, কেউ নতুন করে আইলো না। নবীজি বাইদি দিয়া কয়, ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। সাহাবারা একজন আরেকজনের দিকে চাইয়া, রাসূলুল্লাহ, আপনি কার সালামের জবাব দিলেন? আল্লাহর নবী ডাক দিয়া কয়, আল্লাহর ফেরেশতা জিবরাইল এসে গেছে। জিবরাইল এসে কয়, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিয়াল মুজনুবিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতান লিল আলামিন। নবী কয়, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। এবার জিবরাইল নবীর কানে কানে কয়, নবী, আপনি কি কোনো বিচার টিচার আল্লাহর কাছে দিছিলেন নাকি? কয়, না, বিচার না, এমনি জানাই রাখছিলাম। কয়, কি জানাই রাখছেন? কয়, জানাই রাখছিলাম ওই আবুল আহাবে যে আমারে চাচায় যে গালিটা দিল, আমি আল্লাহরে কইছি, আল্লাহ তোমারে জানাই রাখলাম। কয়, জিবরাইল আইয়া কয়, নবী গো, বিচারের রায় দোয়াইয়া পড়ছে। সুবহানাল্লাহ কয় না? বিচারের রায় দোয়াইয়া পড়ছে। আপনি যে জানাই রাখছেন, আল্লাহ এটা ডায়েরি করে লাইছে, এটা তো লেখা হইয়া গেছে,
কার্যতালিকায় উঠে গেছে, রায় তো আইসা পড়ছে। কয় কি রায় আসছে? রায়টা আমরা অনেকেই পারি, চলেন সবাই পড়ি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব সায়াসলা নারান যাতা লাহাব ওয়া ইমরাআতুহু হাম্মালাতাল হাতাব ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। সুবহানাল্লাহ। রায় তো চলে আসছে। কি রায় আসলো? তাব্বাত ইয়াদা, ধ্বংস হয়ে গেছে দুই হাত। আবি লাহাব, আবু লাহাবের দুই হাত ধ্বংস। আতাব, এমন ধ্বংস হইছে ময়নামতি কবিরাজের বাইত নিতে পারো। ফাতা দিয়া সডি দিয়া বান দিয়া গলা আত জুলাইতা আত গলা জুলাইতে পারবা, কিন্তু এই হাত কোনো দিন আর জোড়া লাগবে না। ধ্বংস হইছে, এই হাত আর জোড়া লাগবে না। তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব, আবু লাহাবের দুই হাত ধ্বংস হয়ে গেছে। রায় দিছে কারো কথা কথা, রায় দিছে কারা? তাইলে বুঝা গেল, তোমারে যে যত অত্যাচার করো, যে যত নির্যাতন করো, যে যত টিটকারি মারো, যে যত মস্কারা করো, বিচার দেব আমরা কার কাছে? আল্লাহর কাছে। আল্লাহরে জানাই রাখবেন তো, এসব খালি আল্লাহরে জানাই রাখবেন, প্রতিশোধ নেওয়া লাগবে না। আল্লাহরে জানাই রাখবেন তো সারবো, আর কিচ্ছু লাগতো না। এখন আপনি যদি কোন হুজুর আমার যদি হুদুদি দইরা ফিরে রাস্তা থালায়, আমি কিতা করতাম? আমি কি খালি আল্লাহর কাছে বিচার দিয়ে বইয়া রাখতাম? না, বাধা আসবে যেখানে, লড়াই হবে সেখানে। আপনি ইচ্ছা করে মারতে যাইবেন না, কিন্তু মারতে আইলে আবার সাইরাও দেওয়া যাবে না, ঠিক কিনা? হুদুদি করে উফরে পড়বো, তো আপনি কইবেন না সরো, এই সরো নয় তো সারি, ঠিক নি রে? হুদুদি আপনি উফরে পড়বো কদিন পরে পরে, তার না তার এমনি কি ওয়াশ করলে সরবো? আপনি কবেন আও সরো, এই সরোটা যে কইবে যেন আর জীবনে আউনের রুচি না থাকে, ঠিক কিনা? কা হেকমত আছে। শুকরিয়া আদায় করলাম কার? শুকরিয়া আদায় করবো কার? পরে যাব কার? লস না লাভ? কম না বেশি? প্রমাণ আছে নাকি নাই? আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। ও দুনিয়ার মানুষ, নিয়ামত পেয়ে যদি শুকরিয়া আদায় করবে, যেই নিয়ামত পেয়ে শুকরিয়া আদায় করবে, শুকরিয়া আদায়ের কারণে ওই নিয়ামত আমার আল্লাহ আরো বহুত গুণে বাড়াই দেবেন। বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ যা বলেন তা করেন নাকি করেন না? কম কম না বেশি বেশি? প্রমাণ আছে নাকি নাই? কোরআনুল কারীমে 30 পারায় সূরা বুরুজের শেষ অংশে আল্লাহ কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন, ফাআলুল লিমা ইউরিদ। আমার আল্লাহ এমন আল্লাহ, তার যা মন চায় ওই কাজটাকে আমার আল্লাহ বেশি বেশি করে দেন। বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ দুনিয়ার মানুষের মতো না। দুনিয়ার মানুষ বলে একটা, করে আরেকটা, ঠিক কিনা? ও
অসুখে পড়লে একরকম, ভালো হয়ে গেলে আরেক রকম, নদী পার হওয়ার আগে একরকম, নদী পার হয়ে গেলে আরেক রকম, বিপদে পড়লে একরকম, বিপদ দূর হয়ে গেলে আরেক রকম, নির্বাচনে দাঁড়াইলে একরকম, পাশ করার পরে আরেক রকম। ঠিক কিনা? দুনিয়ার মানুষ এক এক সময় এক এক রকম। আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনি যা বলেন তিনি তাই করে দেন। তিনি কখনোই ওয়াদা খেলাফ করেন না। তিনি নিজেই নিজের ব্যাপারে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন, ইন্নাকা লা তুখলিফুল মিয়াদ। আমার আল্লাহ এমন আল্লাহ, তিনি যা ওয়াদা করেন, ওয়াদার খেলাফ করা আমার আল্লাহর জন্য শোভা পায় না। বলেন সুবহানাল্লাহ। এই আল্লাহ আছেন নাকি নাই? ছিলেন নাকি ছিলেন না? থাকবেন নাকি থাকবেন না? আমার এই আল্লাহ কয়জন? জোরে কন, আর জোরে, মধুর সুরে সবাই মিলে মন প্রাণ উজাড় করে গলা ছেড়ে দিয়ে মধুমাখা কণ্ঠে আকাশ বাতাস প্রকম্পিত করে পৌরসচিত কণ্ঠে জল সবাই মিলে জানিয়ে দেই, মাওলা ও রব্বে করিম, তুমি লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। সুবহানাল্লাহ। আমার আল্লাহ তিনি কারো থেকে জন্ম নেন নাই, তিনি কাউকে জন্ম দেন নাই। ও বন্ধু, দুনিয়ায় পীরের মতো পীর হয়, নেতার মতো নেতা হয়, মন্ত্রীর মতো মন্ত্রী হয়, এমপির মতো এমপি হয়। আমার আল্লাহর কি মতো হয়? আমার আল্লাহর কি নমুনা হয়? আমার আল্লাহর কি ডুপ্লিকেট হয়? আমার এই আল্লাহ কয়জন? জোরে কন, আর জোরে, মধুর সুরে সবাই মিলে মন প্রাণ উজাড় করে গলা ছেড়ে দিয়ে মধুমাখা কণ্ঠে চলো সবাই মিলে জানিয়ে দেই, লা ইলাহা লা ইলাহা লা ইলাহা জোরে জোরে লা ইলাহা, আর জোরে লা ইলাহা, মধুর সুরে লা ইলাহা, মাশাআল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই পড়েন আলহামদুলিল্লাহ, জোরে পড়েন আলহামদুলিল্লাহ। বন্ধুরা আমার, ভাইরা আমার, আমার আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার ভিতরে মানুষ করে পাঠানোর পরে আপনাকে, আমাকে, আমাদের সবাইকে এমনে এমনে ছেড়ে দেন নাই। সুবহানাল্লাহ। কোন পথে গেলে জান্নাত, কোন পথে গেলে জাহান্নাম, কোন পথে গেলে লাভ আর কোন পথে গেলে লোকসান, কোন পথে ভালো, কোন পথে মন্দ, কোন পথে কল্যাণ, কোন পথে অকল্যাণ, কোন পথে শিরক বিদআত সালাত, কোন পথে কুফর আর কোন পথে ইসলাম জানানোর জন্য আমার আল্লাহ যুগে যুগে আমাদের জন্য নবী এবং রাসূল পাঠাইছেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনি হইলেন খালেক, আমরা হইলাম মাখলুক। আল্লাহ হইলেন স্রষ্টা,
আমরা হইলাম সৃষ্টি। সুবহানাল্লাহ কয় না? আমরা বানাইছে কে? আর আমরা যারা, আমরা হইলাম মখলুক, সৃষ্টি। আমরা হইলাম মখলুক, আল্লাহ হইলেন খালেক। তিনি জানেন মানুষ কোন পথে গেলে জান্নাতে যাবে, কোন পথে গেলে জাহান্নামে যাওয়া লাগবে। এটা আল্লাহ যত জানেন, আল্লাহ যেমন জানেন, আমরা এটা জানি না, ঠিক কিনা? জান্নাত কোন পথে গেলে, এই যে একটা পানির বোতল, হ্যাঁ সবাই খেয়াল করেন, এই পানির বোতলটা যখন বানানো হয়েছে, আপনি পানির বোতলটা কেমনে খুলবেন, কোম্পানি একটা সিস্টেম দিচ্ছে, এই যে একটা মুখ। কারণ আপনি এটা বুঝেন না, মুখ চিনেন না, মুখ কারে কয়। মনে করেন আপনি নতুন, এটা তো আর নতুন নাই কেউ, মনে করেন আপনি এই প্রথম জীবনে পানির বোতল দেখছেন। এখন আপনি তো চিন্তা করবেন, ভিতরে পানিটা দেখা যায়, লাড়া দিলে লড়ে, কিন্তু এটা জানি কেমনে বার করো। তখন আপনি কইছেন যে ছুরি ডান, তো ছুরি ডান না নিচে দিয়া কাটটা, আপনি বুঝেন না, এটা তো কোনো দোষ না, আপনি বার করুন দিয়ে না কথা, তো মুহে দিয়া না বার করে আপনি নিচে দিয়া কাটটা এই পানি বার করছেন। তখন যে এটা বুঝে কেমনে খুলন লাগে, আরে ধর এটা এত টান করছে কি, এটা তো সিস্টেম আছে, তো কয় কি কে এটা ধরে এমনি ঘুরান দিবা, এই তো খুলে খুলে গেছে তো, তো এটা দিয়ে খাই বাইরে হুদু দিয়ে কাটছে তা বোতলটা। কয় ভাই আপনি আইসেন, বিরাট উপকার হয়েছে, আর 2 মিনিট আগে আইলে আর বোতলের তোলাটা কাটন লাগে না। আমি তো বুঝছি না, আমি তো মনে করছি নিচিটা কাটটা বোধহয় খুলন লাগে। তাইলে এই বোতলটা কেমনে খুলতে হয় এটা জানে বোতল যারা বানাইছে ওই কোম্পানির তার। আর আমরা আগের থেকে খুলি দেখা আমরা ওইটা জানি যে এটা কেমনে খুলতে হয়। না জানার কারণে আপনি নিয়ম ভেঙে ফেলছেন, ভুল করে ফেলছেন। সৌদি আরবে বাংলাদেশের এক লোক চাকরি করে, সৌদি আরবের তার কফিল, তাহাতে মনে করছে যে তারা তো কত ফলে খায়, কাঁঠাল তো আর খায় না, সৌদি আরব তার কাঁঠাল হয় না। তাহাতে মনে করছে আবার যেমনকে একটা কাঁঠাল আমার মালিকের জন্য নিয়ে যাব। এখন তো কাঁঠাল রাখিয়া মনে করছে আইয়াতে খুলবো, মালিকেরা তো দিয়ে গেছে কাজের তাইয়া দেহে মালিকে কাঠল এমনি আলগি দিয়ে দইরা কামড়াইতে আছে, দাঁড়িয়ে মুছে আডা উডা লাগিয়া একটা সেরাগার হয়ে গেছে গাড়িটা। এখন দৌড় দিয়ে গেছে, এটা কিনা করছে, কয় যে কাঠল খাইতে আসি, না এটা সিস্টেম, এটা না তো, এটারে এত আগে তেল মাইকা লন লাগে, এরপরে ছুরি দিয়ে ফুজ দেওয়ান লাগে, এরপরে 2 হাতে এমনি আড়া দেওয়ান লাগে, এরপরে কুশ টেমনে দেখবেন ভাইয়া উঠতেছে, এটারে খুললা বিচিটারে ফালাইয়া যদি নরম কুশ হয় 2-3 ডালারা দিয়ে ভিতরে ফাড়াই দিবেন, চাউলা কুশ হলে 4-5টা কামড় দিয়া ভিতরে ফাড়াই দিবেন। এটা হইলো খাওয়ানোর সিস্টেম। তাইলে সব কিছুর একটা সিস্টেম আছে নাকি নাই? পানির বোতল থেকে তুমি কেমনে পানি বের করবা, এটার যেমন একটা সিস্টেম আছে। ও মুসলমান, মন দিয়ে শুনো, কাঁঠাল কেমনে খাবা এইটারও যেমন একটা সিস্টেম আছে। তুমি চলবা কেমনে, তুমি ঘুমাইবা কেমনে, তুমি খাইবা কেমনে, তুমি গোসল করবা কেমনে, তুমি অজু করবা কেমনে, তুমি ব্যবসা করবা কেমনে, বিয়া শাদি করবা কেমনে, নামাজ পড়বা কেমনে, রোজা রাখবা কেমনে, তোমার চাকরি বাকরি করবা কেমনে, কৃষিকাজ তুমি কেমনে করবা, সব কিছু ওই যিনি বানাইছে আল্লাহ, ওই আল্লাহ নবীজির মাধ্যমে 1500 বছর আগে আমাদেরকে শিখাই দিয়া গেছেন। বলেন সুবহানাল্লাহ। তিনি সব শিখে ওকে, দেখা হবে। মোবাইলটা বন্ধ করো, তুমি শুনো না এর আগে আমি যে মোবাইল বন্ধ করতে বলছি, তখন আউজ করে গন্ধ করছো, তখনই মোবাইল লই আনো। হ্যাঁ ডোয়া ভিতরে একটু মনোযোগ দিয়ে শোনেন, হ্যাঁ গভীর মনোযোগ, খেয়াল নষ্ট করেন না, একেবারে গভীর মনোযোগ দিয়ে শোনেন। কি করছো, লাইন করে দিয়েছ? হ্যাঁ এটা কি লাইন করে এসো? কেমনি কিতা করলাম? বন্ধ করে এসো, থ্যাংক ইউ। তো এটা আপনি আপনার কাছে এটা করবেন, মাহফিল বাইরে দিয়ে একটা, কিন্তু আমিও শুনতেছি ভাজ, আমি তো আপনার বিরক্ত হইতেছি বেশি, এটা আমারে কইলে না বলবো কি। যাও আবার মনে করছে হুজুরে করে একটা লাড়া করবো, লাড়াটা পড়লে একটা কেমন যাইব, একটা বুদ্ধি করে কইছে, জাগা মতো কইছে, আমার ধরলে সাংঘাতিক বুদ্ধি হয়ে গেছে গা ফলাফেলে।
আমিন কয় না রে। এই মনে একটা দুঃখ আর কি, সকলে বয়াই দিয়া যাইতাম পারলাম। ওই যখন ফইর ফারুক দিয়া পড়তাছে নাকি, তা গৈরান দিয়া পড়লে যে লুঙ্গি মুঙ্গি সিরা দিছে পড়বো, এই খবর নাই। কথা কয় না, কথা বলল না। তোমার খাওয়াটা বন্ধ করো না। তুমি যেমনি বুট খাইতে সময় সে তো ভাত তো এমনি খায় না, সুবিধা লাইতেছে কতক্ষণ দেখি বুট খাওয়ানোর জায়গায় যা। হ্যাঁ মনে করছে আজাই রে তো কানে না আওয়াজ যায়, মুখ টল যদি খালি রেখে লাগতি তো কম্মালা কিতা সাবান শুরু করে কমন যায় না, তারে সাইয়া রাখিস। খাওয়া দাওয়া টোটালি বন্ধ করে খুব মনোযোগের সাথে, প্রত্যেক দিন এখনো মাহফিল হয় না। ইচ্ছা করলে মুশতাক ফৈজি প্রতিদিন আসতেও পারবে না। 2028 সাল পর্যন্ত আমার কোনো সুযোগ নেই, একেবারে কেয়ামত করে ফেললো, আসার কোনো ব্যবস্থা নাই। এটা সাংঘাতিক অবস্থা, মারাত্মক বিরক্তিতে আছি, অনেক কষ্ট হচ্ছে। তারপরে তারিখ দেওয়া আছে, আপনাদের কাছে দোয়া চাই আল্লাহ যেন যে প্রোগ্রামগুলো দেওয়া আছে আল্লাহ যেন করার তৌফিক দান করে। সবাই কোনা আমিন। তা আমার বিরক্ত করেন না, হ্যাঁ আপনাদেরকে একটু বসতে বলছিলাম, আমি অন্য কিছু বলি নাই তো, খারাপ কিছু বলি নাই, বসতে বলছি। তুমি এমনি বইয়া মাহফিল শুনবা, আরাম করে বসো, আসো এদিকে এসে বসো, এই সুন্দর করে বসো। তিরফালের মধ্যে বও অথবা চেয়ারের মধ্যে বও, যেন জায়গা পাব। তুই সিফাত কাসুদ কীর্তি, তুই হ্যাঁ ভিতরে বল। ওই নতুন ক্যাব পড়ছে যে শরম করে, এলাকাতে মানুষের সামনে আইতো চায় না, তো না শরম করলে রে খুল্লা লইলে তো সারে। আহারে বাচ্চা আনছেন কেন এখানে? তো বাচ্চা আওয়াজ করবে না? আচ্ছা ঠিক আছে, আপনারা যারা একটু জায়গা পান বসে যাবেন, হ্যাঁ যদি জায়গা থাকে। আর ইচ্ছে করলে আপনাকে একটু জায়গা দিতে পারেন, অনেক জায়গা এখনো মাঝে মাঝে ফাঁকা আছে, শীতকাল তো আপনি বসলে এত গরম লাগবে না, একটু ঘন হয়ে বসলে আপনার ভাইকে আপনি একটু জায়গা দিলেন, এটার বিনিময় আল্লাহ আপনাকে দেবে ইনশাআল্লাহ। সবাই কোন আমিন, জোরে আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ। তাহলে আমি কি বলছিলাম, যে বোতলটা থেকে পানি খাওয়ার একটা সিস্টেম আছে, কাঁঠাল খাওয়ার একটা নিয়ম। মুসলমান তুমি আমি আমরা মুসলমান, এই পৃথিবীতে 800 কোটি মানুষ আছে, 200 কোটি মুসলমান, বাকি 600 কোটি কাফের, খ্রিস্টান, ইহুদি, জৈন, পার্সি, বৌদ্ধ, উপজাতি, নিগোষ্ঠী, সব মিলাইয়া বাচ্চাটাকে সরাইতে হবে। এটা তো তোমার আগেই বোঝা দরকার ছিল, এটা বুঝে ওয়াজ লইয়েছে। সেটা সেটা এত মেসের সামনে আনবা না, এটার সমস্যাও আছে, বদনজরের একটা ব্যাপার আছে, হাদিসে আছে, নিয়ে যাও বাদ দিয়ে এসো। এত ছোটো বাচ্চা এখানে কেন আনছো? একটা লোক যদি কয় আরে বাপুরে সুন্দর তো হকারও গজব হয়ে গেছে, খেতা মুখ লেগে যাবে, নজর আছে, হাদিসে আছে না। এটা ছোটো বাচ্চাদেরকে বেশি মানুষের সামনে নেবেন না, এটা নিয়ম আছে। আমিন কন, জোরে কন, আরো জোরে। তাইলে আবার আসল মূল কথায় চলে আসি। ভাই তো নিয়ম জানে পানির বোতলের কারখানার মালিক, কাঁঠাল খাওয়ার নিয়ম জানে যারা আগে থেকে কাঁঠাল খায়। তোমারে আমারে যিনি বানাইছে তিনি হইলেন আল্লাহ, তুমি আমি হইলাম মাখলুক। সুতরাং আমরা কোন পথে চলতে হবে, কোন পথে চলা যাবে, কোন পথে চলা যাবে না, যিনি জানেন তিনি কে। এই জন্য আপনি যদি নিজেকে মুসলমান পরিচয় দিতে চান, যে আমি মুসলমান, এটা যদি পরিচয় দিতে চান আপনাকে দুইটা কাজ করা লাগবে। এক নম্বরে হলো বিধান মানবেন আল্লাহ, বিধান কার? কথা কইেন, বিধান কার? নিয়ম মানবেন নবীজির, তরিকা নিয়ম এটা হলো নবীজির, বিধান দিছে আল্লাহ। যেমন আমরা আল্লাহ কইল রোজা রাখো, এটা কইছে আল্লাহ। কি কইছে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। ও মানুষ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, কুতিবা আলাইকুমুস সিয়াম,
তোমাদের উপরে রোজা ফরজ করে দিছি, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, তোমাদের পূর্বে যারা ছিল তাদের উপরেই রোজা ফরজ ছিল, লাআল্লাকুম তাত্তাকুন, আমি আশা করি তোমরা এই রোজার মাধ্যমে তোমাদের অন্তরে আল্লাহর ভয় পয়দা হবে। সুবহানাল্লাহ। এই রোজা রাখার কথা কইল কেনা? সবাই একটু আওয়াজ দিয়ে কই, কে কইছে? সবাই জুড়ে কই, কে কইছে? রোজার হুকুম দিছে আল্লাহ। এখন রোজা রাখবেন কেমনে, কি কি করলে রোজা ভাঙবো, কেউ কি করলে থাকবো, রোজা রাখুন কেমনে, এইটি আবার শিখাই দিছে নবীজি। তোমরা সন্ধ্যা রাত্রে খাইয়া ঘুমাই যাইবা, শেষ রাত্রে আবার উঠবা, উঠতে সেটা সেহেরি খাইবা, সেহেরির ভিতরে বরকত আছে, ফজরের আজান দিলে ফজরের নামাজ পড়বা, এরপরে সারাটা দিন তোমরা না খাইয়া থাকবা, না খাইয়া থাকবা, স্ত্রীর সহবাস করবা না, এরপরে গিয়া গালাগালি করবা না, ঝগড়া বিবাদ করবা না। কাম করলেন আপনি এতক্ষণ ধরে বুঝাইয়া সব রেডি করছি, বাত্তির তলা আন্দাজ তখন আমার ঘর হইয়া পড়ছে কথা। বর্ষ সামনে এসে বসো, ইয়ার ভিতরে তিলফারের ভিতরে। আরে বসো না, ইয়া এটা কি? আরে হেম নেব লেটা মেরে বুঝ দিছে আমার একটা উকি দিয়া বইয়া দিছে। তেমনি তো 2 মিনিট থাকতে পারতি না, তো বসে কীর্তি তুই। আমিন বলো, জোরে বলো, আরো জোরে। আচ্ছা, তাইলে রোজা রাখুন লাগবো বছরে 1 মাস। এটা ফরজ করছে কারা? এটা কই হুকুম, এটা কি কয়? হুকুম করছে আল্লাহ। থাকবা কেমনে, তরিকা নিয়ম এটা দিছে নবীজি। নবীজি কইছে এমনি ব্যান্ডে তুলবা, ওইটা সেহেরি খাইবা, সারাদিন মিছা কথা কইবা না, তারপরে ঝগড়াবাদ করবা না, সারাদিন খাওয়া দাওয়া নাই, স্ত্রীর কাছে যাইবা না, মাগরিবের যখন আজান পড়ব অর্থাৎ সূর্য যখন হাইলা যাবে তখন তোমরা আবার সেহেরি খাইয়া লাইবা। এই কথাটা শিখাই দিছে নবীজি। তইলে বিধান দিল কারা? আর তরিকা নিয়ম কানুন শিখাই দিল কারা? নবীজি। সুবহানাল্লাহ কইতেন না? এই জন্য আল্লাহর নবী যা বলে এইটাও শরীয়ত, যা করে এইটাও শরীয়ত, যা সমর্থন করে এইটাও শরীয়ত। সুবহানাল্লাহ কয় না? মুসলমান আল্লাহ যেমন শারে, তিনি হইলেন শরীয়ত প্রণেতা, নবীও হইলেন শারে, তিনিও শরীয়ত প্রণেতা। আল্লাহর কথা যেমন ইসলাম, নবীর কথাও ইসলাম। কারণ নবীজি নিজের তো একটা কথাও কয় না যতক্ষণ আল্লাহ না কোয়া। যে জায়গা সুবহানাল্লাহ ইয়ে আমার লেগে দেরি করে না, সুবহানাল্লাহ কইয়া লে কন সুবহানাল্লাহ, জোরে কন সুবহানাল্লাহ। দেখছেন নি কি সুন্দর, যেখানে আপনি বুঝেন না নবী হেন বুঝাইয়া বুঝাইয়া কইয়া দিছে, এমনি এমনি কইরো, এমনি এমনি খাইও, এমনি এমনি দৌড়ো, এমনি এমনি যাইও। বায়ু এই নিয়মটা যখন আপনি মান্যা চলবেন তখন আপনার ভুল পরিচয় হইল আপনি মুসলমান। এই জন্য আল্লাহ কোরআনুল কারিমে কয়, তুমি তোমার নিজেরে চিনছো না, তুমি মনে করছো ফিসাব, এটা তোমার আসল পরিচয় না। এটারে তোমার সিননের লাগিয়া মানুষে কয় মুশতাক ফৈজি নাগাইশের ফিসাব, এটা সিননের লাগিয়া কয়। তুমি ভুইয়া গ্রামে অনেক বাড়ি আছে, ভুইয়া বাড়ি ডালগা করণের লাগিয়া কয়। তোমরা কয় সরকার, গ্রামে অনেক বাড়ি আছে, বাড়িটার একটা নাম দিছে চৌধুরী, খনকার, ফেসকার, স্বর্ণকার, দফাদার, চকিদার, কন্ট্রাক্টর, কাস্টমার, এমনি নানানভাবে নানান দোকান দিয়া বাড়ি দিয়েছিল। এটা কি করতেছো তুমি? এতবার বলা লাগে কেন? হ্যাঁ, বিরক্ত করতো, সমস্যা। আমিন বলেন। ওয়াজটা শুরু করতাম পারি না, পিছিয়ে দিয়ে একবার একবার এটা কি কারবার আমি তো বুঝলাম না কিছু। একটু সুযোগ করে দেন। আমিন কন, জোরে কন। তাইলে দুনিয়ার পরিচয় এটা আসল পরিচয় না, দুনিয়ার ইজ্জত আসল ইজ্জত না। তোমার যে ফিসাব কয় তুমি মনে করছো অনেক ইজ্জত, এই ইজ্জত দিয়া তুমি কি করবা? দুনিয়ায় সবাই মিল্লা তোমার একটা ফুলের মালা দিল, স্লোগান দিয়া তোমার একটা স্টেজ উঠাইল, হাজার হাজার মানুষ তোমার কথা শোনার জন্য অপেক্ষা করলো। বাইরে দুনিয়ার এই ইজ্জতের কোনো দাম নাই।
তুমি যদি কবরে গিয়া দেখো তোমার জন্য জুতার মালা অপেক্ষা করতেছে, তাইলে দুনিয়ার ফুলের মালার কোনো দাম নাই। আর সবাই মিলে যদি তোমার জুতার মালা দেয়, তুমি যদি কবরে গিয়া দেখো ফুলের মালা, তোমার মতো ভাগ্যবান আসমানের নিচে জমিনের উপরে আর নাই, ঠিক কিনা? তাইলে আমরা কি দুনিয়া ইজ্জত চাই না পরকালে? কারণ এটা হলো আসল জীবন। এখন কয়েক বছর, কেউ 60 বছর, কেউ 70 বছর, কেউ তো মার ফেরতে বাড়িতে লইয়া মাও মারা যায়, বাচ্চাও মারা যায়। সুতরাং এটার দিনটা, এটার কোনো গ্যারান্টি নাই। জোয়ান বয়সে কেউ মারা যায়, কেউ একটু বুড়া হয়, কেউ জোয়ান থাকতে মারা যায়, কেউ একটু বেশি বয়স পায়, কেউ একটু কম পায়। এই দুনিয়াটা এত তামাশা করে লাভ নাই। আপনি বাস স্ট্যান্ডও খেলে রয়েছেন, বাসটা আইলে উঠটা লাগবেন। আপনার দুনিয়াটা হইলো বাস স্ট্যান্ডের মতো। ওই মৃত্যু নামক গাড়িটা আইয়া না দেখা আপনি উঠেন না। মৃত্যুর গাড়ি আইতে দেরি, আপনি যাইতে দেরি নাই, ঠিক কিনা? কোনো গ্যারান্টি নেই। আরে মুশতাক ফৈজি সহ এখানে আমরা যারা হাজারো জনতা আছি, যে আমরা সবাই মিলে বাড়িতে যেতে পারবো, এরকম কোনো গ্যারান্টি আছে? কেউ আছে এই গ্যারান্টি? যে কোনো সময় আমরা মরে যেতে পারি। আল্লাহ যদি একটা হালকা ভূমি, কয়দিন আগে না, কয়দিন আগের কথা না, এই কারবার দল বাংলাদেশ হয়েছিল না, কুদ্দুর একটা লাড়া দিছে, হ্যাঁ সামান্য একটু আর কি, লাড়াটার লোক 10 জন নাই, কয়টা বিল্ডিং কাটি গেছে গা, বাহিরি ভাইটা গেছে গা, ছাদে লইয়া ফুটে গেছে গা, ব্রিজ বানিয়ে ডাইবা গেছে গা। আচ্ছা এটা যদি আর 10 সেকেন্ড লাস্টিং করতো, তামা হইয়া গেল গই, লাশ বার করুন না ফাইলেন নইল বিচাইরা, ফুরান ঢাকায় এত লাশ পড়ল, ঠিক কিনা কর? যে ঘন ঘন বাড়ি, এই দুইজন এক রাস্তা দিয়ে 8 জন এরকম বাড়ির সিফা, একজন এমনি কাজ তুই থাউন লাগে, আরেকবার সামনে দিয়ে যাওয়ান লাগে। সেই সিফার ভিতরে যদি আর 10টা সেকেন্ড লাস্টিং করতো, আমরা কোনো কেউ থাকলাম না। ফুরান ঢাকা লাশে লাশ। গ্রাম দেশ হয়তো কিছু কম হইল, কিন্তু শহরে মানুষের স্তূপ পড়ে গেল, লাশ পড়ে গেল, ঠিক কিনা কর? মুসলমান গভীর মনোযোগ। দুনিয়ায় বেড়াগিরি কোনো বেড়াগিরি না। চোখের সামনে তো দেখলাম 17টা বছর লাগাইয়া তারা যে দেশটা শাসন করলো, সবাই মিল্লা কি মিছিল বার করছে, কয় দফা এক দাবি এক, পদত্যাগ পদত্যাগ। একটা মানুষেরও কইতে শুনছি না দফা এক দাবি এক, দেশ ত্যাগ দেশ ত্যাগ। আপনারা কেউ শুনছেন? একটা মানুষ ওই কথা কইছে না, সবাই খালি কইছে দফা এক দাবি এক, পদত্যাগ পদত্যাগ। আল্লাহ কয় না রে না, পদত্যাগে হবে না। কেউ কোনো কইছেও না যাইতো। নমুনাটা এমন ধরছে, কনের আগে তারা নাই, ঠিক কিনা? কোনো সরকার তো বদল হইতেই পারে, শুধু বাংলাদেশে হয় তা না, পৃথিবীর অনেক দেশে হয়। বাইতুল মুকাররমের মসজিদের ইমাম সাহেব বেড়াইয়া গেছে কেউ কিতারে কারবারটা কিতা, ঠিক নিও? আপনারও কাছে আইন, আমার কাছে আইয়া, আর ঠিক নি রে? বাইতুল মুকাররমের ইমাম বেড়ে যাইতো গিরি, ইমাম সাহেবের দুষ্টা গীতা। ইমাম না, ইমাম সাহেবের দোষ হইল এবারে ও তো হেমনে আইছে, যেমনে গেছে, যেমনে আইছে এমনি গেছে। এবারে ও তো ধৈর্য টৈরা কায়দা কইরা, এবারে কোনো হগলে মিল্লা চিল্লা ইমাম বানাইছিল না, এবার আইসে কায়দা কইরা গেছে। এবারে মিয়া শুনি কই আমরা, ঠিক রে? কারবার কিতারে দেখছি, আল্লাহর খেলা কিতা দেখছি। আরে আল্লাহর খেলা কিতারে একজন লোকেও কইল না যে আপনারা দেশের তে যাই কেন। ওখানে সত্য, আমার মনে ওইটা আসে না। ওখানে আল্লাহ সাক্ষী, কেন দেশ ছেড়ে যাবে কেন? এই দেশকে আমরা রাখলা নাকি? আমি মুশতাক ফৈজি রাখলা না এবারে রাখলা? দেশ তো সবার জন্য, একজন হ্যাক দল করবো, দেশ ছেড়ে যায় কেমন লাগবো গেরি? এটা তো কেউ কইছে না, কিন্তু তারা এই চিন্তা করছে আমরা যে কামটি করছি কামটি বেশি সুবিধা রয়েছে না, এই দেশ থাহনটা ঠিক হইতো না, কেউ কোনো কইছে না যাইতো, ঠিক কিনা কর ভাইও? আপনি এইরকম তো দুনিয়াটা, আপনি যে এই কারবারটি করতে আছেন, وداعيا إلى الله بإذنه وسراجا منيرا
وفي فرقانه الحميد সবাই পড়ে أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم জোরে সুরে মহাব্বতের সাথে গলা ছেড়ে দিয়ে পড়ুন আল্লাহুম্মা आशिक हइया पढ़ो दुरूद माशूक तुम्हार मदीनाय आशिक हइया তোমার মদিনায় আশিক যদি হইতে পারো আশিক যদি হইতে পারো যাইবা সোনার মদিনায় আল্লাহুম্মা على سيدنا مولانا بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه اشک محبوب خدا جس دل میں حاصل نہیں لاکھ مومن ہو تو مگر ایمان میں کامل نہیں بلغ العلا کمالہ
صلوا عليه لا إله إلا الله لا إله 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 إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم اللهم صل وسلم وبارك عليه বেশ একটু কমাই দিই এই যে একটা কুয়া দেয় আলাদা নয় এটা বন্ধ করো সবাই পড়ি আলহামদুলিল্লাহ জোরে পড়ি যে আলাদা অবস্থা যে হয় বাড়িতে এটা বন্ধ করো আমি কি করবো আপনাদের এলাকা যেমনি পারেন বন্ধ করা আমার কাছে বললে আমার বাড়িতে বাজে এটা তো বোকার মতো বলতেছেন কেন বারবার আমি কি করবো কোথায় বাজে ওই বাড়িতে ফোন দেন তো আপনি না হইলে নাহলে চুপ করে থাকেন তারা কর্তৃপক্ষ চিন্তা করবে একটু পরে পরে হুজুর একটা তো আমি কি করবো আমারে বললে আমি কি করতে পারবে কি দৌড়ে যাবো ওইখানে বোকার মতো তো কমিটিরা না বলবেন মানে মুহে যে আইবে একটা কথা কইল আর কি কিতা কইতাছি এটা আমার এটা বলতেছেন কেন আপনি আমার কাছে কি খুব আনন্দ লাগতেছে আপনি কর্তৃপক্ষকে বলবেন আপনি এক কথা বললে মাহফিলদারি কি করছেন আপনি একটা বই আইলো মুহে দিয়ে একটা শুনে এটা বলবেন কর্তৃপক্ষকে কানে কানে দিয়ে ভাই যেহেতু মাহফিল দেখেন এটা বন্ধ করান যেন শেষ সবাই পড়েন সুবহানাল্লাহ বলেন আলহামদুলিল্লাহ বলেন আল্লাহু আকবার শুকরিয়া আদায় করলাম কার আপনি কি বুঝতে পারছেন মাইকটা কি সমস্যাটা আমার হচ্ছে বুঝতে পারছেন এই যে একটা কুয়া দেয় পেছনে এই আওয়াজটা বন্ধ করেন আবার যে একটা বাড়ি খেয়ে আসে আমার কাছে এটা বন্ধ করে দেন সবাই পড়েন আলহামদুলিল্লাহ আপনারা এই ইয়া কই ওহাব ভাই কই তো দুইটা লোক পাঠাইতে পারেন না অথবা যেখানে বাজে ওইখানে একটা ফোন দিলেই তো হয় যে তোমরা এটা বন্ধ করো মাহফিল শেষে তো আবার কাম লাগলে বাজাইও তো এই আহলটা নাই সবাই পড়েন আলহামদুলিল্লাহ আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে আমরা লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যিনি আমাদেরকে ঐতিহ্যবাহী ঐতিহ্যধন্য রসুলপুর পূর্ব নয়াপাড়া বাইতুল মামুর জামে মসজিদ পরিচালনা পর্ষদের উদ্যোগে চতুর্থ বার্ষিক ওয়াজ দোয়ার মাহফিল উপলক্ষে আজ 16 ডিসেম্বর বিজয়ের এই দিনে 54 বছর আগে আমার দেশের মানুষের রক্তের বিনিময়ে মায়ের ইজ্জত আবরুর বিনিময়ে আমরা একটি স্বাধীন দেশ পেয়েছিলাম দেশের নাম বাংলাদেশ সেই 16 ডিসেম্বরে যেদিন বাংলার আকাশে পথ পথ করে লাল সবুজের পতাকা উড়েছিল সেই দিনে
আজকে এই রসুলপুরে যিনি আমাদেরকে আসার বসার কিছু কথা শোনার সুযোগ করে দিলেন। হৃদয়ের সবটুকু আবেগ, উচ্ছ্বাস, ভালোবাসা, আকতি কাকতি মিনতি জমা করে মাবুদের শিখানো কালেমা দিয়ে চিৎকার করে সবাই পড়ি আলহামদুলিল্লাহ। জনাব সাহেবে সদর, আজকের মাহফিলের জনাব সভাপতি আলহাজ হজরত মৌলানা আমির হোসেন শাহ, সহসভাপতি মণ্ডলী, আমার পূর্বে কথা বলেছেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসিরে কোরআন আল্লামা আলহাজ মৌলানা শরীফ মোহাম্মদ হাবিবুর রহমান যুক্তিবাদী, বিশেষ বক্তাবৃন্দ, প্রধান অতিথি, বিশেষ অতিথি, প্রধান মেহমান, প্রধান পৃষ্ঠপোষক, অনেক বিশেষ মেহমানবৃন্দ, আমন্ত্রিত মেহমানবৃন্দ, এই এলাকার বিভিন্ন মসজিদের ইমাম সাহেবান, ওলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযাম, কলিজার টুকরা যুবকেরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, সবার প্রতি আমার আবারও আন্তরিক সশ্রদ্ধ সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সামনে যেহেতু আমাদের বসার মতো জায়গা আছে, যারা দাঁড়িয়ে আছেন সবাই বসে পড়ুন। একজন লোকও দাঁড়াই থাকবেন না, সবাই বসেন। যারা রাস্তার উপরে দাঁড়িয়ে আছেন আপনারাও চলে আসেন। তোমরা যারা মাহফিলের ভলান্টিয়ার আছো, স্বেচ্ছাসেবক, ওনাদেরকে একটু বসাই দাও। আপনারা এখানে যারা দাঁড়াই রয়েছেন বসেন, একজন লোকও দাঁড়াই থাকেন না, সবাই বসেন। আপনিও বসেন। কথা বুঝেন নাই? মাইটা কি বসেন? বসো, তোমরা বসো, দুজনেই যে বসো। মার্শাল্লাহ, সুন্দর হয়েছে মার্শাল্লাহ। অনেক লোক আপনারা আসছেন। দাঁড়াই থাকলে মাহফিলটাও সুন্দর হয়, এটা মোটেও সুন্দর হয় না। সবাই বসে পড়ুন। ওই যে রাস্তার উপরে যারা আছেন এই কুয়াশার ভিতরে, আপনি ওইখানে কেন বসছেন? ভিতরে জায়গা আছে তো, যাদের সামনে ফাঁকা জায়গা আছে একটু আগাইয়া বসে। কারোর সামনে ফাঁকা জায়গা রাখেন না, সবাই একটু আগাইয়া বসে। আপনি মোবাইলটা বন্ধ করেন, এই যে মোবাইলটা বন্ধ করেন। আপনি নিজেও ঘুরতে আছেন, মাহফিলটারও ঘুরাইতে আছেন। সবাইকে একটু অনুরোধ করছি চলে আসার জন্য ভেতরে। কথা বললেন না কেউ, রাস্তার উপরে বসে থাকার কোনো দরকার নেই ভাই, কথা বললেন না এখানে। সবাই চলে আসেন তো, মাশাআল্লাহ সুন্দর হয়েছে। কথা বললেন না কেউ, শুধু বসে যান। সবাই পড়েন সুবহানাল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ, বলেন আল্লাহু আকবার।